দিন রাত দোকানে কাজ করতে হবে। নিলে নাও, না নিলে যাও। মালিক, আলসেমি করছিস কেন? আলসেমি করে কোনো লাভ হবে না। কাজ শুরু কর। তুমি এমন হয়ে গেলে গেলে কেন? আমি ঠিক আছি, চিন্তা করো না। এত বাদ কাজকে হতচ্ছাড়া। হতদরিদ্র বাবার দুই সন্তান, অতি দরিদ্রতার কারণে সন্তানদের পড়ানো হচ্ছে না। তিন বেলা খাবার জোটানোই অনেক বড় চ্যালেঞ্জ। বাবারা, অভাবের কারণে তোদের পড়াতে পারলাম না। পেটে ভাত জোগাড় করাই এখন আমার সবচেয়ে বড় লড়াই। আব্বা, আমি কাজ করতে যাব। ছোট ভাইটাকে বাড়িতে রাখো। ঠিক আছে বাবা। দরিদ্র বাবার পূজা পাঠানোর জন্য বড় ছেলে এগিয়ে আসলো। সে সিদ্ধান্ত নিল কিছু একটা করবে, কাজ করে টাকা আয় করে তার বাবার কষ্ট কমাবে। তোমার পূজা কমাবো। আরে বাবা, হয় নেই আব্বা, আমি পারবো। আমি টাকা আয় করে তোমার পূজা করাবো। তুমি ছোট ভাইকে দেখো, ওকে পড়াও। আমি তো পড়তে পারলাম না। সবার থেকে বিদায় নিয়ে বড় ভাই কাজের খুঁজে বেরিয়ে পড়ল। ছোট ভাই তাকে বিদায় জানালো। গুডবাই ব্রাদার। বড় ভাই অনেক কষ্টে একটি দোকানের কাজ খুঁজে পেল, কিন্তু দোকান মালিক দিল কঠিন শর্ত। দিন রাত দোকানে থেকে কাজ করতে হবে, ভাত খেতে হবে গাছের পাতায় করে, এবং নিজে থেকে চাকরি ছেড়ে দিতে চাইলে 1,00,000 টাকা জরিমানা হিসেবে দিতে হবে। অদ্ভুত সব শর্ত। শর্ত কঠিন হলেও কাজ করতে হবে। বাজারে যে কাজের খুবই অভাব। শর্ত শোন, পাতায় ভাত দেব। দিন রাত দোকানে কাজ করতে হবে। চাকরি ছেড়ে দিতে চাইলে জরিমানা হিসেবে 1,00,000 টাকা দিতে হবে। তবে কেন? কঠিন শর্তের কথা শুনে বাবা ছুটে এলো। দোকান মালিককে বোঝাতে চেষ্টা করলো ওর জন্য সত্যবধূ অনেক কঠিন হয়ে যাচ্ছে। এত কঠিন শর্ত, ও তো ছোট। দোকান মালিক বলল, শর্ত মেনে নিলে নাও, না নিলে ছেলেকে নিয়ে চলে যাও। নিলে নাও, না নিলে যাও। মালিক, দয়া করে একটু অপেক্ষা করুন। এখানে কোনো দয়া নেই। যাও এখান থেকে, আমি চলে যাচ্ছি। বড় ছেলে দোকানে দিনরাত কাজ করতে লাগলো। কিন্তু সমস্যা হলো, দোকান মালিক তাকে ছোট বড়ই পাতায় করে খাবার দিত। আসলে তাকে কম খাওয়ানোর জন্য দোকান মালিক বড়ই পাতা করে খাবার দিত, যাতে তার খাবারে খরচ বেশি না হয়। এজন্যই দোকান মালিক শর্তে গাছের পাতার কথা বলেছিল। আর কতদিন? আলসেমি করছিস কেন? আলসেমি করে কোনো লাভ হবে না। কাজ শুরু কর।
কাজের চাপে ছেলেটি শুকিয়ে আত্মীসাৎ হয়ে গেল। রাত দিন কাজ আর কাজ, জরিমানার ভয়ে চাকরি ছাড়তেও পারিনি। ছেলেটিকে খাবার দেয় না, অথচ দোকান মালিক ভরপুর খাবার খায়। কবে এখান থেকে মুক্তি পায়? কষ্ট কখন শেষ হবে? কিছুদিন পর ছোট ভাই বড় ভাইকে দেখতে এলো। বড় ভাইকে দিকে ছোট ভাই অবাক হয়ে গেল। বড় ভাই যে আগের মতো নেই, শুকিয়ে হাটটি সার হয়ে গেল। ভাই, তুমি এমন হয়ে গেলে গেলে কেন? আমি ঠিক আছি, চিন্তা করো না। চিল্লাকেন না, চিন্তা করিস না, আমি ঠিক আছি কিছু না, তুই বাড়ি চলে যা। কি? না ভাই, বড় ভাইয়ের কষ্টের কথা শুনে ছোট ভাই এর প্রতিশোধ নেওয়ার শপথ করল। সে বড় ভাইকে এখান থেকে চলে যেতে বলল। তার পরিবর্তে ছোট ভাই এখানে কাজে থেকে যান। ও হ্যাঁ, ছোট ভাই আর বড় ভাই দেখতে অনেকটা একই রকম। এবার আমার পালা। তারা দুজনে বুদ্ধি আনলো। ছোট ভাই এখানে থেকে যাবে, বড় ভাই চলে যাবে। ভাই, তুমি বাড়ি যাও, আমি সামলাবো, কোনো চিন্তা করো না। ছোট ভাইকে ডেকে দোকান মালিক সন্দেহে পড়ে দিল। আরে এ কে? তখন ছোট ভাই এসে বলল, আমি তোমার দোকানেরই লোক। তুমি কে? আমি তোমার দোকানের লোক। ও আচ্ছা। কিন্তু তুমি শুকনো ছিলে, হঠাৎ তাহলে কি হবে? ছোট ভাই বুদ্ধি করে বলল, গরুর গোবর খেয়েছি। গরুর গোবর খাইছি। মালিক ভাবত, আমার বউ বাচ্চাকে এত খাবার খাওয়াইও মোটা বানাইতে পারি না, সে গরুর গোবর খেয়ে মোটা হয়ে গেল। ঠিক আছে, বাসায় গিয়ে আমার বউ বাচ্চাকেও গরুর গোবর খাওয়াবো, যদি তারা একটু মোটা হতে পারে। এভাবে মালিকের পরিবার গরুর গোবর খেতে দেখে ছোট ভাই হাসলো। সে তাদেরকে গোবর খাওয়ায়া বড় ভাইয়ের প্রতিশোধ নিল। ভাতের টাইম হয়েছে, বড়ই পাতায় ভাত খা। মালিক যখন বড়ই পাতা আনতে বলল, তখন ছোট ভাই বড় একটা কলা গাছের পাতা নিয়ে আসছে। কারণ শর্তে কোনো গাছের পাতা হবে সেটা উল্লেখ ছিল না, সেটা দোকান মালিককে মনে করিয়ে দিল ছোট ভাই। শর্তে তো বলা নাই, নাই কোন পাতা। তাকে কি তাই বলে তুমি এত বড় কলা গাছের পাতা নিয়ে আসবে? অবশেষে মালিককে কলা গাছের পাতায় ভাত দিতে হলো। অথচ এতদিন বড় ভাইকে ছোট বড় গাছের পাতায় খাবার দিত। এত ভাত কাজকে হতচ্ছাড়া, এত ভাত খেলে মরে যাবি। আরো দেখো, আরো দেখো। এদিকে বড় ভাইয়ের প্রতিশোধ নিতে দোকানের জিনিস কম দামে বিক্রি করে দিতে লাগলো ছোট ভাই। এখানে কম দামে পাবে। নাও ভাই, কম দামে। দাম তো ঠিকই বলেছিস, আবার এসো ভাই। দিলাকে গেলেন হাইয়া থেকে গেলেন। এই ছেলেটা সস্তা জিনিস বিক্রি করছে,
আমাকে এই ছেলেটাকে বরখাস্ত করতে হবে। কম দামে জিনিস বিক্রি করে দিচ্ছিস কেন? ঠিক আছে, আমাকে চাকরি থেকে বিদায় করো। মালিক যদি তাকে বিদায় করে তাহলে 1,00,000 টাকা দিতে হবে, সেটা ছোট ভাই মনে করিয়ে দিল। 1,00,000 টাকা দাও। মালিক তাকে গুনে গুনে 1,00,000 টাকা দিয়ে বিদায় করে দিল। এই নে তোর টাকা, দোকান থেকে বের হো, আর যেন আমার দোকান থেকে না দেখি। প্রতিশোধ অ্যাপো ব্যাগ ভর্তি টাকা নিয়ে ছোট ছেলে বাড়ির দিকে দৌড় দিল। তুই আমার গর্ব। এভাবে বড় ভাইয়ের পক্ষে প্রতিশোধ নিয়ে তুই আমাকে গর্বিত করেছিস। অনেক দিন পর দেখা হলো। অনেক ধন্যবাদ আমার হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য। বুদ্ধি আসল শক্তি। You both made today special. It was the best day ever. Truly unforgettable. গল্প তৈরিতে আমাদের 3-4 দিন পরিশ্রম করতে হয়। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের কষ্ট সার্থক হবে।